নমস্কার বন্ধুরা, আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজ আমরা ভিয়েতনাম সফরের ষষ্ঠ দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। ষষ্ঠ দিনে সিভার ডিউলাক্স হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা গাইড আর ড্রাইভারের সঙ্গে বেরিয়ে পড়লাম হানয় সিটি ট্যুরের উদ্দেশ্যে। সকাল 8:30টায় আমাদের ট্যুর গাইড ও ড্রাইভার হোটেল থেকে বেরিয়ে পড়েন শহর ঘোরাতে। আমাদের প্রথম স্পট ছিল ট্রাঙ্কুয়াক পাগোডা। এটি ওয়েস্টলেকের ধারে অবস্থিত এক বৌদ্ধ স্থাপত্য। এরপরেই আমরা পৌঁছে গেলাম হোচিমিন কমপ্লেক্স দেখতে। এখানে রয়েছে হোচিমিনের সমাধি, তার বসবাসের বিভিন্ন স্টিল্ট হাউস এবং বিখ্যাত ওয়ান বেলের পাগোডাটি। প্রায় ঘন্টাখানেক কিভাবে সময় কেটে গেল হোচিমিন কমপ্লেক্সে বোঝাই গেল না। বন্ধুরা, জানো তো এখানে মন্দির, সমাধি বা ধর্মীয় স্থানে ঢোকার সময় কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হয়। সেখান থেকে আমরা চলে গেলাম ভিয়েতনামের এথনোলজি মিউজিয়ামে। এখানে এই দেশটির 54টি বিভিন্ন জাতীয় গোষ্ঠীর সংস্কৃতি ও বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। স্থানীয় এক রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে দুপুরে আমরা যাই টেম্পল অফ লিটারেচারে। এই প্রতিষ্ঠানটি কনফুকিয়াস দর্শনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এটিকে বলা হয় ভিয়েতনামের প্রথম বিশ্ববিদ্যালয়। এরপর আমরা গিয়ে পৌঁছাই হোয়ালা প্রিজন মিউজিয়ামে। এখানে একসময় ফরাসি উপনিবেশিক শাসকরা রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহার করত এবং পরে ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান যুদ্ধবন্দীদের, বিশেষত পাইলটদের রাখার জন্য ব্যবহৃত হতো। বন্ধুরা, সারাদিন সিটি ট্যুর করে বিকেল 5:30 নাগাদ আমরা হোটেলে ফিরে আসি। ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে আমরা হাঁটতে হাঁটতে হানয়ের ওল্ড কোয়ার্টারে ট্রেন স্ট্রিটে পৌঁছে গেলাম। চলন্ত ট্রেনের সামনে এখানে বসে স্পেশাল এগ কফি খাওয়ার মজাটাই আলাদা। এরপর এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার খেয়ে হোটেলে ফিরে এলাম। তাহলে বন্ধুরা, আজ এইটুকুই। এরপর সপ্তম দিনের ভিডিও দেখতে তোমাদের নন্দিস লাইফস্টাইলকে ফলো, সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে হবে কিন্তু।